मारो আর মারুনি আর মারুনি আর মারুনি ভাগ মারুনি আরে আরে আর মারুনি আর মারুনি এটা ছাড়ে মারুনি আর মারুনি আর মারুনি আর ডুকুন আর ডুকুন দাদা ভাই মোবাইল চোর সন্দেহে যুবককে গণধোলায় ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনা জেলায় আবারও মহেশতলার ঘটনার পুনরাবৃত্তি। মোবাইল চোর সন্দেহে এক যুবককে গণধোলায় এবং সেই ভিডিও প্রকাশ্যে আনার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পাথর প্রতিমা ব্লকের উত্তরাবাদ দক্ষিণ পাড়া এলাকায়। জানা গেছে আহত যুবকের নাম মঈনুদ্দিন শেখ, বয়স 25, বাড়ি দাড়ি কৌতলার নীলের হাট এলাকায়। তিনি উত্তরাবাদ এলাকার অভিযুক্ত সিরাজউদ্দিন পাইকের মিডিয়া পুরুষের দর্জি কারখানায় কাজ করতেন। অভিযোগ, কাজের সুবাদে মঈনুদ্দিনের 10,000 টাকা দীর্ঘদিন ধরে পাওনা ছিল অভিযুক্তর কাছে। সেই টাকা দেওয়ার নাম করে বুধবার গভীর রাতে প্রায় 1:30 নাগাদ জলসা থেকে বাইকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর বাড়িতে নিয়ে গিয়ে মোবাইল চুরি ও অবৈধ প্রবেশের অভিযোগ তুলে তাকে অমানসিক প্রহার করা হয়। অভিযুক্তরা নিজের মোবাইলে গণধোলাইয়ের ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে। রক্তাক্ত অবস্থায় মঈনুদ্দিন অচেতন হয়ে পড়লে স্থানীয় এক যুবককে ফোন করে জানানো হয় যে চুরি করতে এসে ধরা পড়েছে। পরে সেই ব্যক্তি আহতকে উদ্ধার করে গোদামধুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। আহত যুবকের থানায় দায়ের করা এফআইআর থেকে জানা যায় 4 জনের নামে মামলা দায়ের হয়েছে। অন্যদিকে অভিযুক্ত সিরাজউদ্দিন পাইকের স্ত্রী ও মায়ের দাবি, মঈনুদ্দিন তাদের কাছ থেকে নয় বরং তাদের কাছে 6,000 টাকা পাওনা ছিল। এমনকি কয়েক মাস আগে ওই যুবক রাতে তাদের বাড়িতে ঢুকেছিল বলেও অভিযোগ করেন তারা। তবে অভিযোগকারীদের স্বীকারোক্তি অনুযায়ী গণপ্রহারের ভিডিও প্রকাশ করা ভুল হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের সম্বন্ধে তল্লাশি শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ। ঘটনা, আমি ওনার কাছে কাজ করতাম। উনি বলতে কে? ওই ওস্তাগর, আমার ওস্তাগর হয়। কি নাম? সিরাজ পাইক। তা ওনার কাছে ঘুরতে ঘুরতে জলসায় ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে টাকা চাওয়ার পরে আমাকে ধরে বাড়িয়ে এনে মারধর করে। মারধর করার পরে বলছে যে টাকা তোর হবে না, মারধর করেছি, তুই বাড়িয়ে তোর মোবাইল চুরি করার বদনাম দিল, বলে মোবাইল আমার বাড়িতে চুরি করবি বলে এসেছি। বা আবার বলছে যে আমার বাড়ি এসে আমার বউয়ের কাছে শুতে এসেছি। আবার বলছে যে তুই এত রাত্রে এলি কেন বলে আর মারধর করে। কি ঘটনা হয়েছে? ছেলেটা কলকাতায় কাজ করে, ওনার কাছে 10,000 টাকা পেত। উনি মোবাইলের দেখা হয়েছে, হলে উনি বলে ঘরে চল টাকা দিচ্ছি। তারপর যাওয়ার পর মাথা করে অজ্ঞান করে ফেলে দিয়েছে। দিয়ে আমরা খবর দিয়েছে, আমার মা বাবার কাছে খবর এসেছে, আলে আমরা গেছি, গেটে না অজ্ঞান হয়ে শুয়ে আছে। তারপর হাসপাতাল চিকিৎসা করতে, তারপর আমরা থানায় গিয়ে অবরোধ করছি। চোরের অপবাদ করেছে। চোরের অপবাদ দিয়ে মারধর করে? হ্যাঁ। কেন বা আপনার ছেলে কি কাজ করতো? ওই সব ছাদের কাজ, ফাঁকের কাজ, কাজ করে, কলকাতা কাজ করতো। হ্যাঁ। তো ওই দিন কি টাকা চেয়েছিল ওর কাছে? হ্যাঁ, ওই দিনে টাকা চেয়েছিল। তা আপনাকে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, পরে করে কিচ্ছু হচ্ছে না। তারপর এই তাহলে আমার ছেলে বেটা সাবাল তো ধরতে পারে। ওটা কতদিন রাতে? হ্যাঁ, কতদিন আগে? 3 মাস আগে। হ্যাঁ, তারপর এবার পেরিয়েছে, ফিরে পর ফের আমার ঘরে এসে দাদা এসে হাঁটাহানি করতেছে, করলে আমার বউ ফোন করেছে, ছেলে এসে ধরেই মারধর করেছে। হ্যাঁ। এই মারাটা কি ঠিক হয়েছে? মারাটা ঠিক হয়নি। তা আমরা তা বলতেছি তো গ্রামে, যে গ্রামের ভাইরা যদি বা আমার সাবাল মেরে থাকে, এবার গার্জেনের খোঁজ কর, গার্জেনের খোঁজ পানে তোরা সাবালটা নিয়ে আর ফেস করতেছি যে আমরা কিছু পয়সা করি দিতে হয়, দেবো, আপসে মিল হবে, তোরাকে তাপাতে কেস কর। আপনারা পুলিশের হাতে তুলে না দিয়ে মারধর করলেন কেন? ওইটা তো ভুল আছে। আঙ্গার সব উনি এসেছিল মানে 4-5 মাস আগে বাড়িতে একদিন এসে রাত 1:30 বাজে বাড়ির ভিতরে একটা ডেটা হবে ওই ছেলেটা আসলে উনি এসে বাড়ি করলে হাঁকাহাঁকি করলে, আমি আর আমার বড় ছেলে উঠেছি কিনা হাঁক মারলে, আগার হলে ওর পেলিয়েছে গিয়ে ফের উনি ওই এসে স্বামী আসে নবীদিবাস নাকি সারেস বেড়ে ছিল ওইদিকে, ওনারা গিয়েছিল। ফের এসে জানলা করতেছে, দাবা ঘরে হাঁটতেছে, ওটা আমি দেখি ওনাদের স্বামী ফোন করলে ওনারা এসে ধরে ওই করেছে, করে জিজ্ঞেসও করেছে, করলে ওই করলে ভাদুই মেরেছে। মেরে ওরা ওটা বলতেছে যে টাকা পায়, ঘুরে ওই ছেলের কাছে আমরাই টাকা পাই। এর আগে যে 4-5 মাস আগে ওই ছেলে আপনার বাড়িতে এসেছিল? হ্যাঁ, ওই ছেলে এসেছিল।
তখন কাউকে জানাননি? হ্যাঁ এবার জানায়নি বলতে উনি এবার কারখানা জানিয়েছিল ওনাদের মা ঠার ওনার মা এসে ওই করে ওনার মারা সেটা আমরা বলি পুলিশে তুলে দেবো। ওরা দুটো ওর মা এসে দুটো পা জড়িয়ে ধরে কান্নাকাটি করেছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।